আসসালামু আলাইকুম। 44th বিসিএসে ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে জুলাই বিপ্লবে রাজনৈতিক প্রভাব ছিল কিনা। অর্থাৎ প্রশ্নটা ছিল এমন যে জুলাই বিপ্লবে কি রাজনৈতিক প্রভাব ছিল। আমি যদি প্রশ্নটি বিশ্লেষণ করি তাহলে ভাইবা বোর্ডে বিজ্ঞ বোর্ড সদস্য একজন প্রার্থীকে জিজ্ঞাসা করছে যে আপনি কি মনে করেন যে 2024 সালের যে জুলাই বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবে এদেশের সাধারণ ছাত্র জনতার সংশ্লিষ্টতা বা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়াও পলিটিক্যাল পার্টির কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা। তো এতগুলো কথা না বলে ভাইবা বোর্ডে সংক্ষেপে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি মনে করেন বা আপনার কি ধারণা যে জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলোর কতটা সংশ্লিষ্টতা ছিল বা জুলাই যে বিপ্লবটি হলো এই বিপ্লবে রাজনৈতিক দলগুলো কি ভূমিকা রেখেছিল বা তাদের প্রভাবটা কি ছিল। আপনাকে এই প্রশ্নের মধ্য দিয়ে এভাবেই জানতে চাওয়া হচ্ছে। এখন আপনি এটির উত্তর কি দিবেন যে জুলাই বিপ্লবে কি রাজনৈতিক প্রভাব ছিল, তাহলে এটার আনসার কি হবে, ইয়েস অথবা নো। যেহেতু কি আছে তাহলে আনসারটা কি হতে পারে, ইয়েস অথবা যে নো, যে জুলাই বিপ্লবে রাজনৈতিক প্রভাব ছিল। ইয়েস, জুলাই বিপ্লবে রাজনৈতিক প্রভাব ছিল না, নো। তো ইতোপূর্বে আপনাদের অনেকবার বলেছি ভাইবা বোর্ডে টু দ্য পয়েন্ট আনসার দিতে হয়, বেশি কথা বলার সুযোগ নেই ভাইবা বোর্ডে। এখন এটির আনসার আপনি কি নো বলবেন নাকি ইয়েস বলবেন। আবার অনেকে হয়তো ভাবতে পারেন যে স্যার বিশেষ পরীক্ষার ভাইবা বোর্ডে বা সরকারি চাকরির ভাইবা বোর্ডে নর্মালি পলিটিক্যাল প্রশ্ন তো করা হয় না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়, তাহলে কি এটি পলিটিক্যাল প্রশ্ন? না। আপনাকে বিপ্লব এবং গণ অভ্যুত্থান এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। প্রথমত, কোনো একটি দেশের কোনো ফ্যাসিস্ট শাসক বা কোনো অটোক্রেটিক বা ডিকটেটর বা কোনো স্বৈর শাসক যখন দীর্ঘমেয়াদে জনগণের মতামতকে তুচ্ছ করে, জনগণের দাবি দাওয়াকে উপেক্ষা করে, জোর জবস্তি করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায় এবং ক্ষমতাকে কুক্ষিগত করবার নিমিত্তে স্টেট যত টুলস আছে সবগুলোকে ইউজ করে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, প্রতিটা রাষ্ট্রের প্রতিটা ফোর্সকে ইউজ করে। অর্থাৎ রাষ্ট্রের টোটাল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কোনো ফ্যাসিস্ট শাসক যখন দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায় তখন তাকে ক্ষমতা থেকে উৎখাত করবার নিমিত্তে একটি দেশের আপামর জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটিকে মূলত মাস আপরাইজিং বা গণ অভ্যুত্থান বলা হয়। তাহলে বিপ্লব বা রেভলিউশনটা কি? বিপ্লব বা রেভলিউশনটা হচ্ছে গণ অভ্যুত্থান থেকে এক ধাপ উপরে। অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে সমগ্র জনগণের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন বা ঐক্যবদ্ধ হওয়া বা সংগঠিত হওয়াকে বোঝায়। আর বিপ্লব যেটি, সেটি হলো যে একটি রাষ্ট্রের টোটাল স্টেট স্ট্রাকচার, রাষ্ট্রীয় কাঠামো, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, রাষ্ট্রের বিভিন্ন ফোর্স, রাষ্ট্রের বিভিন্ন আমি যদি বলি সংস্থা, বিভিন্ন এজেন্সি, এগুলোর যে স্ট্রাকচারাল চেঞ্জ, শুধুমাত্র ফ্যাসিস্টকে অপসারণ করে না, বরঞ্চ রাষ্ট্রের টোটাল কাঠামোগত পরিবর্তনের নিমিত্তে একটা দেশের প্রতিটা স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান ঘটে সেটিকে আমরা রেভলিউশন বা বিপ্লব বলি। যেমন ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, জেসমিন রেভলিউশন, পৃথিবীতে যত রেভলিউশন হয়েছে, রেভলিউশনটা হচ্ছে আপনার মাস আপরাইজিং থেকে আরও বেশি ব্যাপক। তাহলে 2024 সালে বাংলাদেশে যে বিপ্লবটি হয়েছে, যেটিকে বলা হচ্ছে জুলাই মাসে, যেটিকে বলা হচ্ছে জুলাই বিপ্লব, তাহলে এই বিপ্লবটি যেহেতু এটি বিপ্লব এবং প্রশ্নকর্তা যেহেতু এটিকে বিপ্লব হিসাবে আখ্যায়িত করেছে, এটি তো গণ অভ্যুত্থান হিসাবে আখ্যায়িত করেনি। ভাইবা বোর্ডের সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্য তিনি কিন্তু প্রশ্নের উত্তরটা নিজে দিয়ে দিয়েছেন প্রশ্নের মধ্য দিয়ে, যে আপনি কি মনে করেন যে জুলাই রেভলিউশনে পলিটিক্যাল পার্টিগুলোর কোনো ইনফ্লুয়েন্স ছিল, তাদের কোনো রোল ছিল। যদি আপনি এটিকে নো বলেন তাহলে আলটিমেটলি আপনি ভাইবা বোর্ডকে বুঝালেন যে ইউ আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাস আপরাইজিং অ্যান্ড যেটিকে বলে রেভলিউশন। অর্থাৎ এটির উত্তর হবে জি স্যার, আমি মনে করি জুলাই বিপ্লবে এদেশের সাধারণ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত সংশ্লিষ্টতা থাকার পরেও এখানে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ছিল বা ভূমিকা ছিল। ব্যাস, আপনার আনসার কারেক্ট। এরপর যদি আপনাকে পরবর্তীতে বলা হয় যে হোয়াই ডু ইউ থিঙ্ক সো ইন জুলাই রেভলিউশন
there was political influence. In that case, you have to convey the message that what is mass uprising and what is revolution. তাহলে প্রশ্নটি যেহেতু করা হয়েছে জুলাই বিপ্লবে রাজনৈতিক প্রভাব ছিল কিনা, উত্তর ইয়েস স্যার। কেন ছিল? কারণ যেহেতু একটি বিপ্লব, তাই এই বিপ্লবে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের, ছাত্র জনতা, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রভাব ছিল। নতুবা আপনার আনসারটা হবে না, কারণ প্রশ্নের মধ্য দিয়ে বলা হয়েছে বিপ্লব। আমি প্রতিটা পোস্টে, আপনারা দেখবেন আমার প্রতিটা পোস্টে এভাবে আমি লিখে রাখি যে বিস্তারিত আমার ভাইবা ক্লাস। এটির অর্থ হচ্ছে যে অনেক সময় এই পোস্ট দিয়ে লিখে কিন্তু সমস্ত মেসেজ বোঝানো যায় না। আপনারা নিজেরাও জানেন যে তথ্যটি খাতায় লিখে বোঝানো যায়, সেটা মুখে বলে বোঝানো যায় না, আর যেটা মুখে বলে বোঝানো যায় সেটা খাতায় লিখে বোঝানো যায় না। সে কারণে প্রতিটা পোস্টে আমি লিখে রাখি বিস্তারিত আমার ভাইবা ক্লাসে, মানে এই কথাগুলো আমার ভাইবা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে আমি তাদেরকে এভাবে পড়াই। এইটাই মেসেজটা আমি কনভে করতে চাই। তো বর্তমানে আমার 45th BCS 45তম BCS এর ভাইবা ব্যাচে ভর্তি চলছে, এবং আপনারা জ্ঞাত থাকবেন আমি মূলত মিলন স্যার, আমি 29 BCS থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। অসংখ্য ক্যাডার অফিসার বাংলাদেশে আমার কাছে ভাইবার সেবা নিয়ে BCS পড়ে ক্যাডার অফিসার হিসেবে কর্মরত আছে, তাদের যোগ্যতায় তারা ক্যাডার অফিসার হয়েছে। আর আমার যে পার্সোনাল প্রতিষ্ঠান মিলনস BCS কেয়ার, এইটা আমার প্রতিষ্ঠান। আমার এই প্রতিষ্ঠানে আমি 40th BCS থেকে, অর্থাৎ 40তম BCS থেকে অনলাইনে পড়াচ্ছি। 40তম, 41তম, 42তম, 43তম 4টা BCS এ পর্যন্ত প্রায় 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছেন। ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, প্রতিটা ক্যাডার অলমোস্ট আমার কাছে চাকরি পেয়েছেন। বর্তমানে 45th BCS 45তম BCS এর আপনারা জানেন যে এই BCS এর আমার নতুন ভাইবা কার্যক্রম শুরু হয়েছে এবং এখানে ভর্তি চলছে। সো যারা আপনারা আমার 45তম BCS এর ভাইবা কোর্সে আগ্রহী, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন 01-712-282980। এটা আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর। আর মিলনস BCS কেয়ার, একটু আগে আমি দেখাইছি আমার পেজটা, এই যে মিলনস BCS কেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। মিলনস BCS কেয়ার এটা আমার অনলাইন প্রতিষ্ঠান, প্লাস এটা আমার ইউটিউব চ্যানেল। এই মিলনস BCS কেয়ার ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনারা প্রচুর ভিডিও পাবেন এই সম্পর্কিত, এবং সেগুলো দেখার মধ্য দিয়ে, বোঝার মধ্য দিয়ে আশা করি আপনাদের ভাইবার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তো আশা করছি আপনারা আজকে এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন বিপ্লব কি, তারপরে গণ অভ্যুত্থান কি, বিপ্লব গণ অভ্যুত্থানের মধ্যে পার্থক্য কি, জুলাই বিপ্লবটি কেন হয়েছিল এবং এই জুলাই বিপ্লবে কাদের সংশ্লিষ্টতা ছিল। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।